কি ভাবছেন আজকে একটা রেসিপি দিব? না না না, আজকে একটা গল্প শোনাবো আপনাদের। 1000 আয়নাঘরের গল্প। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ টুকিটাকি ব্লগস। আমি আপনাদের টুকিটাকি আপা। এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়নাঘর। সেই গ্রামের সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়নাঘরের কথা। এর আগে মেয়েটি কোনো দিন ঘর থেকে বের হয়নি। সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো ওই আয়নাঘর দেখতে যাবে, কিন্তু একা যেতে সাহস পেল না। সে একটি মেয়েকে সাথে করে নিয়ে গেল। আয়নাঘরের সামনে হাজির হওয়ার প্রথম মেয়েটি ভাবলো সে আগে ওই ঘরে ঢুকবে, পরে সে বাইরে এলে দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতর ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকার্য দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে গেল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকে তার চোখ ছানা পড়া। মেয়েটি দেখলো ঠিক তারই মতো হাস্য উজ্জ্বল 1000 মেয়ে তার দিকে তাকিয়ে রয়েছে এবং হাসছে। সে যা করছে বাকিরাও তাই করছে। মেয়েটি এবার সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো। সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি খুব ভয়ে ভয়ে মন নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে 2 হাত তুলে বলছে তোমরা কারা, সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবার মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটি বলল শীঘ্রই বাড়ি চলো, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনো দিন এই জায়গায় আসবো না। মূলত এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবে আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে সেভাবেই ধরা দিবে। ঠিক যেমনিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে চাই, ঠিক সেভাবে আমাদের জীবন চলবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুতেই সাফল্য পাওয়া সম্ভব হবে না। তাই মনে সবসময় জোর রাখতে হবে। মনের জোরটাই হচ্ছে আসল। মনে জোর না থাকলে কোনো কিছুতেই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব নয়। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও জীবনে সফল হতে চাই, জানি না কতটুকু পারবো। ইনশাল্লাহ মনে সাহস নিয়ে কাজ করে যাচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।